ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত গড়ালো ভয়ঙ্কর পরিণতিতে। 1 মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে গোয়ালঘরের মাটি খুঁড়ে উদ্ধার হলো এক যুবকের অর্ধগলিত মরদেহ। পরকীয়া, টাকার লেনদেন আর গোপন দ্বন্দ্ব ঘিরে যশোরের শাসায় প্রকাশ্য এসেছে এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা। যশোরের শাসা উপজেলার বসতপুর গ্রামে ইকরামুল কবির নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করার চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। 9 মে সন্ধ্যায় অভিযুক্তদের বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইকরামুল পটুখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বসতপুর পূর্বপাড়া এলাকার আল ফুয়াদের স্ত্রী মুন্নির সঙ্গে ইকরামুলের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় 1 মাস 5 দিন আগে প্রেমিকা মুন্নির কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন ইকরামুল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন নিখোঁজ থাকার ঘটনায় সন্দেহ তৈরি হলে পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে আল ফুয়াদকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়িতে অভিযান চালায়। পরে গোয়ালঘরের মেঝে খুঁড়তে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্নি বেগম, কাকলি বেগম, ফজলু মোড়ল ও ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া ও টাকার বিরোধকে কেন্দ্র করে ইকরামুলকে হত্যা করে মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছিল। শাসা থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।